स्वाहा ओम राम राधिकावै स्वाहा ओम राधाकृष्ण जुगलभ्यं स्वाहा ओम नगरस्थ देवताभ्यो स्वाहा ओम नगरे দোসরা জানুয়ারি ছিল বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের জন্মদিন। এলাকার জনপ্রিয় বিধায়কের জন্মদিন উপলক্ষে এদিন তার অনুগামীরা এদিন হাতে ছবি ব্যানার নিয়ে তার দীর্ঘায়ু কামনায় বর্তমানের মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন। উপস্থিত ছিলেন বর্তমান পৌরসভার এমসিআইসি তথা ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত কুমার শর্মা, বর্তমান জেলার সাধারণ সম্পাদক আকাশ কুমার সিং, শক্তি বাল্মীকি সহ অন্যান্য উদ্যোক্তা সুমিত কুমার শর্মা সহ উপস্থিত অন্যান্যরা এদিন বলেন, আজ আমাদের বিধায়কের জন্মদিন, তাই সকাল থেকে যুব সমাজ বা সর্বমঙ্গলা মন্দিরে এসে পুজো দিচ্ছে এবং বিধায়কের দীর্ঘায়ু কামনা করছে। তার কারণ বিধায়ক বর্ধমান শহরের মানুষের জন্য ২৪ ঘন্টা পরিষেবা দেওয়ার পাশাপাশি অসুস্থ মানুষদের জন্য খাবার পৌঁছানো, ১০ টাকা বিনিময়ে খাবার খাওয়ানো, সন্ধ্যা আরতি, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং বর্তমানের মানুষদের আনন্দ দিতে বর্তমান শহরের কাঞ্চন উৎসবে বড় বড় স্টারদের নিয়ে আসার ব্যবস্থা করা, আর সঙ্গে রয়েছে ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ড। এছাড়াও তারা বলেন, আমরা বিধায়ককে মন্ত্রী হিসাবে দেখতে চাই, কারণ আমাদের বিধায়ক যেভাবে মানুষের পরিষেবা দিয়ে থাকেন, তাই আগামী দিনে তিনি মন্ত্রী হলে বর্তমান জেলার মানুষেরা আরও উপকৃত হবেন। আজ আমাদের প্রিয় বিধায়ক খোকন দাসের জন্মদিন, সেই জন্য আমরা মা সর্বমঙ্গলা মন্দিরে ওনার সুস্থতার কামনা করে পুজো দিতে এসেছি। যেভাবে উনি বর্ধমানকে ভালো রেখেছে, বর্ধমানের মানুষদের ভালো রেখেছেন, আমাদের ভালো রেখেছে, আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করব কি মাও ওনাকে ভালো রাখে আর আগামী দিনে উনি আরও বড় দায়িত্ব পান, আবার বিধায়ক হয়ে আসুন আর বর্তমান লোককে এইভাবেই খুশি হমেশা রাখুন, আমরা এটাই চাইছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে উঠে উনি গোটা বছর আমাদের জন্য করেন। আজকে শুধু মায়ের কাছে আমরা সকাল থেকে উঠে স্নান পান করে সবাই এত লোক সবাই এখানে ওনার জন্যই এসেছি। তো আপনি বুঝতে পারছেন আমরা ওনাকে কত ভালোবাসি বা বর্ধমানের লোক কত ভালোবাসে। পাইনি বর্ধমানে এতদিন ধরে আছে, আমাদের থেকে যারা বড় আছে তারাও বলে কি খোকন দাসের বিধায়ক মতন বিধায়ক বর্ধমান কোনোদিন দেখেনি। এখানে আমাদের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এমসিআইসি সুমিত শর্মা আছে, শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আকাশ কুমার সিং আছে, ওরই নেতৃত্বে আজ পুজোটা হচ্ছে। উনি এরপরে আমরা ভাবছি কিছু দুস্থ মানুষদের কম্বল দেবো, তারপর কিছু ভোগের আয়োজনও করেছি, এখানে মন্দিরে আমরা ভোগ খাওয়াবো। আজকে সকাল থেকে আপনারা দেখেছেন কি আজকে বিধায়কের জন্মদিন, সকাল থেকে যুব সমাজরা এসে মঙ্গলাস্থানে পুজো দিচ্ছে এবং বিধায়কের দীর্ঘজীবী কামনা করছে এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক যেভাবে বর্ধমানকে পরিষেবা দেয়, সকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন রকমের প্রকল্প নিজেই করেছেন। বাড়িতে যারা অসুস্থ আছে ওদের বাড়িতে খাবার পৌঁছানো বা ১০ টাকার বিনিময়ে খাবার, সন্ধ্যা আরতি, বড় বড় স্টারকে কাঞ্চন উৎসবের মাধ্যমে নিয়ে আসা, বৃদ্ধা মাদেরকে সারাদিন খাওয়া দাওয়া থাকা ফাঁকা সব দেখা, অ্যাম্বুলেন্স পরিষেবা। বিধায়ক কী করছে না বলুন, সকাল ৫টা থেকে একদম পুরো রাত ১২টা পর্যন্ত মানুষের সেবা দিচ্ছে। তাই আজ আমরা বিধায়কের জন্মদিনে মাত্র আমরা কিছু মানুষ এবং যুব সমাজরা এসে আমরা ভগবানের কাছে প্রার্থনা করলাম কি বিধায়ক আরও দীর্ঘজীবী হোক, এমএলএ হোক, মিনিস্টার হোক, আমরা এটা কামনা করলাম। বিভিন্ন জায়গায় আমরা মিষ্টি বিতরণ করব এবং এসবই আমাদের থাকবে। আজকে সারাদিন বিধায়ককে নিয়ে আমাদের প্রোগ্রাম থাকবে, যেহেতু বিধায়ক আমাদের জন্য সারা বছর করে, আমরা একটা দিন তো বিধায়কের জন্য করতেই পারি। কর্মী দরদি মানুষ দরদি মানুষ, উনি যেভাবে কর্মীকে দরদ করে সেভাবে মানুষকেও কিন্তু দরদ করে। ওনার সামনে হিন্দু মুসলিম শিখ ইসাই বলে কিছু নেই, সবাইকে সমান চোখে দেখে এবং যার সমস্যা থাকলে বিধায়ক কিন্তু সঙ্গে সঙ্গে ওর সমস্যাটা দেখে। আমাদের বিধায়ক, আমাদের অভিভাবক, আমাদের গুরু, তার আজকে জন্মদিন। আমরা ওনার দীর্ঘ আয়ুর জন্য এবং উনি যে হারে মানুষের পাশে থাকেন, মানুষের পাশে আরও থাকতে পারেন, তার জন্য আজকে আমরা ওনার দীর্ঘ আয়ু করলাম। উনি আরও আমাদের সঙ্গে থাকুক এবং এখন বিধায়ক আছেন, এরপরে বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে আসুন, এটাই আমরা মায়ের কাছে অনুরোধ করলাম। আজকে ওনার সবসময় ভালো কামনার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আগামীকাল সবসময় উনি আমাদের সাথে থাকেন আর আমরা ওনার সঙ্গে থেকে ওনাকে আরও উপরে তুলতে পারি, যেন মানুষের সেবা হয়। দেখুন, আমরা তো বলবোই আমরা ওনাকে গুরু মনে করি, কিন্তু বর্ধমান কেন, বর্ধমানের বাইরে সবাই জানে বর্ধমান মানেই খোকন দাস, খোকন কাকু।
উনি যা কাজ করেন সকাল 5টার সময় ঘুম থেকে উঠে রাত্রে 12টা পর্যন্ত মানুষের সেবায় লেগে থাকেন। তার জন্যই তো আজকে আমরা এত লোক উপস্থিত হয়েছি। আরও উনি উপরে উঠুক, আরও উনি ভালো উন্নয়ন করুক, বর্ধমান শহরকে একটা নতুন দিশা দেখাবেন, এটাই আমরা চাই। তার জন্য আজকে আমরা ওনার দীর্ঘ আয়ুর জন্য হোম করলাম এবং মায়ের কাছে করলাম কি যেন কাকু আরও ভালো সুস্থ থাকুক, যেন আমাদের সঙ্গে নিয়ে চলতে পারেন। আজকে তো আমরা এখানে সকাল থেকে উঠে আমরা সমস্ত সমাজ মন্দিরে পুজো দিলাম, হোম করলাম। এবার এখান থেকে আমরা যাবো কাকু কাছে কেক কাটবো, কাকুর আশীর্বাদ নেবো, কাকুকে বলবো যেন সবসময় এরকম করেই আগো আমাদের সঙ্গে থাকুক, বাস থাকবেন, এটাও আমার না মন্ত্রী হিসাবে দেখতে চাই আমি কাকুকে। আজকে মায়ের কাছে আমরা কামনা করে গেলাম, উনি আগামীকাল বিধায়ক হয়ে যদি মন্ত্রী পান মায়ের কাছে এর থেকে বড় হোম করবো আমরা, এটা আমরা মায়ের কাছে বলে গেলাম। আজকে